ভিজে গেছো? ভিজে গেছো? বাইরে বৃষ্টি হচ্ছে দেখো নাই? আর দরজা খুলতে এত দেরি হয় কে? বাসায় কি কাজ করে এমন? হ্যাঁ, নাও তাড়াতাড়ি বৃষ্টির পানিগুলো মুছে ফেলো, ঠান্ডা লেগে যাবে। আমি ছোট বাবু না যে আমার ঠান্ডা লেগে যাবে। লাগবে না, চলে যাও এখান থেকে। আমাকে বলতাম, আমি খাবারটা বেড়ে দিতাম। প্রয়োজন নাই তোমার। আমি অফিসে যাওয়ার পরে তুমি কার সঙ্গে কথা বলো, কোন ছেলের সঙ্গে কথা বলো, মনে করো আমি জানি না? আমার উপর সন্দেহ করছো? আমি কখনোই তোমার কাছ থেকে এটা আশা করিনি। ফোন সারাক্ষণ ওয়েটিং এ থাকে, ফোন দিয়ে ফোনে পায় না। আমি কি কিছু জানি না? আমি তো কারোর সাথে কথা বলি না। হ্যালো মা, তোমরা আর কখনোই আমাকে ফোন দিবে না। সারাদিন ফোন করার পরে তোমরা আমার এত খোঁজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। একবার তুমি ফোন দাও, একবার বাবা ফোন দেয়, একবার আমার ভাই ফোন দেয়। কত কাজের জন্য আমাকে ফোন দাও, কোনো প্রয়োজন নাই। তোমাদের ফোন দেওয়ার জন্য আমার স্বামী আমাকে সন্দেহ করছে। তোমাকে ওই সময় কথা বলতে হবে না। আমি চাই না যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি কথা বলুক। আমার সমস্যা আমি মিটিয়ে নিব। তোমরা আর আমাকে কখনো ফোন দিও না। আমি যদি কখনো ফ্রি হই, আমি তোমাদের খোঁজ খবর নিব। আমি ভালো থাকি মা, তোমার ফোন দেওয়ার দরকার নাই। আমি আসলে বুঝতে পারিনি যে তুমি বাবা মায়ের সঙ্গে কথা বলো। আমার অফিসের কলিগ কিছুদিন আগে তার বউকে ধরছে বাসাতে গিয়ে। সে অন্য একজনের সঙ্গে কথা বলতো এবং তার সম্পর্ক তার সঙ্গে। তো আমিও সন্দেহর বশে তোমাকে এই খারাপ ব্যবহারগুলো করছি। আমি তো তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনাই করতে পারি নাই। আর আমার যদি কারোর সঙ্গে দেখা হয়, আমি তো কখনো চোখ তুলে তার দিকে তাকাই না। আমি পাশ ঘিরে চলে আসি। আর তুমি আমাকে ভুল বুঝে আমার সাথে খারাপ ব্যবহার করছো। সরি। তুমি একজনের কারণে আমাকে সন্দেহ করো। না জানি কত ছেলে মানুষ এরকম সন্দেহের কারণে তাদের কত সম্পর্ক নষ্ট হয়ে যায়। সব ঘরের বউ সমান না, সবাই তাদের স্বামীদেরকে অনেক বেশি ভালোবাসে।